চরম চরম ফিরল কেষ্টদত্তায়। যার মুখে একদিন ছিল হুঁশিয়ারির ঠাক, আজ তার বাড়ির সামনে বিজেপির বিজয় বার্ত। বীরভূমের রাজনৈতিক পালাবদলের জোরালো বার্তা। একসময় বীরভূমের রাজনীতিতে আতঙ্ক, দাপট ও বিতর্কের সমর্থক হয়ে উঠেছিল অনুব্রত মণ্ডলের নাম। বিরোধীদের উদ্দেশ্যে তাঁর সেই বহুল চর্চিত মন্তব্য চরম চরম করে ঢাক বাজিয়ে দেব রাজ্যের রাজনৈতিক অভিধানে আলাদা জায়গা করে নিয়েছিল। কিন্তু সময়ের চাকা ঘুরেছে, আর সেই একই চরম চরম রবিবার যেন প্রতিধ্বনি হলো কেষ্টমণ্ডলের বাড়ির সামনেই। বিজেপির বিজয় মিছিলকে ঘিরে রবিবার বীরভূমের রাজনৈতিক আবহ ছিল তপ্ত। দলীয় পতাকা, আবির, স্লোগান আর ঢাকের তালে তালে এগোতে থাকে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল। তবে গোটা ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে ঘটে যাওয়া দৃশ্য। অভিযোগ বিজেপির কর্মী সমর্থকেরা অনুব্রতর বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে ঢাক বাজাতে শুরু করেন, আর সেই ঢাকের শব্দতেই সঙ্গে শোনা যায় চরম চরম স্লোগান, যা কার্যত অনুব্রত মণ্ডলের পুরনো রাজনৈতিক মন্তব্যকে তাঁর বিরুদ্ধে ফিরিয়ে দেওয়ার বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই ঘটনায় সামনের সারিতে দেখা যায় সুমিত মণ্ডলকে। এলাকায় তিনি অনুব্রত মণ্ডলের ভাইপো হিসেবেই পরিচিত। স্থানীয়দের দাবি, সেই সুমিতই বিজেপির বিজয় মিছিলে অংশ নিয়ে কাকার বাড়ির সামনে ঢাক বাজান। আর এই ঘটনায় এখন বীরভূমের রাজনৈতিক অলিন্দে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা শুধুমাত্র একটি বিজয় মিছিল নয়, এটি বীরভূমের ক্ষমতায় সমীকরণ বদলের প্রকাশ্য প্রদর্শন। যে এলাকায় একসময় বিরোধী রাজনৈতিক কর্মীরা প্রকাশ্যে মুখ খুলতে ভয় পেতেন, সেই এলাকাতেই এখন বিজেপির কর্মীরাও প্রকাশ্যে কেষ্টমণ্ডলের বাড়ির সামনে দাঁড়িয়ে রাজনৈতিক কটাক্ষে স্বরূপ। বিজেপির একাংশের দাবি, এটা মানুষের ক্ষোভ আর পরিবর্তনের উদযাপন। যদিও তৃণমূল নেতৃত্বের একাংশ এই ঘটনাকে অশালীন রাজনৈতিক উস্কানি বলে কটাক্ষ করেছেন, তবে রাজনৈতিক মহলে বড় অংশের মত, বীরভূমের রাজনীতিতে এই দৃশ্য আগামী দিনে আরও বড় রাজনৈতিক বার্তা বহন করতে পারে। একসময়ের দাপটে রাজনৈতিক হুঁশিয়ারি আজ যেন ইতিহাসে উল্টো পাতায় দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন ছুড়ে দিল, সময় বদলালে রাজনীতির ভাষাও কি এভাবেই বদলে যায়? একটা ভালো জিনিস, শুভ জিনিস। আমরা পুজোয়, উৎসবে, বিজয়ে সবসময় আমরা ঢাক বাজাই। তো আজকেও একটা বিজয় উৎসবই আমরা পালন করলাম এই ওয়ার্ডে। তার সাথে সাথে আমরা এই ওয়ার্ডের মানুষকে অভিনন্দন জানালাম, যেভাবে এরকম নামি দামি তৃণমূলের নেতা থাকতেও 1500-র বেশি লিডে আমাদেরকে জিতিয়েছেন, তাই আজকে ঢাক বাজালাম। এই ছবিটাও দেখা গেল যে কেষ্টদা বলেছিল কেষ্টদার মুখে চরম চরম ঢাক এবং গুড় বাতাসা। সেই ছবিটা দেখা গেল আজ আপনি কেষ্টদার বাড়ির সামনে দাঁড়িয়ে নিজে হাতে ঢাক বাজিয়েছেন। দেখুন, কে কি বলেছিলেন সেটা আমি ভুলে গেছি। আবেগের মুহূর্ত, আবেগে আমি ঢাক বাজিয়েছি। আর একটা ইতিহাস আমার মনে পড়ে, এই ঢাক বাজানোর জন্য এক দুর্গাপুজোয় ওই চত্বরেই একদিন ঢাক বাজিয়েছিলাম বলে পরের দিন আমাকে থানার পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলে ভরেছিল, 49 দিন জেলে রেখেছিল। তার সাথে সাথে 5 বছরের জন্য চাকরিতে সাসপেন্ড করে রেখেছিল। তো জীবনে অনেক ত্যাগ করেছি। আজকে সেই দিনগুলো মনের স্মৃতিকোঠা থেকে বেরিয়ে আসছিল, আর আবেগ ঢাকের বলি হয়ে বেরিয়ে আসছিল। দাদা, এই এমনকি এই যে মাচ্চর গানটাও কিন্তু কেষ্টদার বাড়ির সামনে লাগানো হয়েছিল, কি বিষয়টা বলেন? দেখুন, আমি কোনো ব্যক্তিগত কুৎসায় বিশ্বাসী নই, তবে আমি একটা কথা বলি, তৃণমূল মানেই চোর। 1 2 3 4। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।